আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া নবী ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, রাসূল আপনি স্মরণ করুন সেই দিনের কথা যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নিয়ে একটা বৈঠক বসেছিলাম, আমি নবীদেরকে নিয়ে একটা মিটিং করেছিলাম, আমি নবীদেরকে নিয়ে একটা সেমিনার সাজিয়েছিলাম, আমি নবীদেরকে নিয়ে একটা মাহফিল সাজিয়েছিলাম। আর সেদিন আমি আল্লাহ মওযু হিসেবে যে বিষয়টাকে নিয়েছি সেই বিষয়টা হচ্ছে এইভাবে, হে নবীরা, আমি আল্লাহ বলেছি, হে নবীরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, আমি তোমাদেরকে কিতাব দিব আর হিকমত দিব। তোমরা কিতাবের কথাগুলা হিকমত তথা প্রজ্ঞার মাধ্যমে যখন মানুষদের কাছে কাছে গিয়ে বলবা, মানুষদেরকে যখন তাওরাত কিতাব থেকে মুসা কারীমুল্লাহ তুমি আমি আল্লাহর বিধান বাণীগুলা শোনাইবা, তখন তুমি মুসার কথাই তোমার উম্মতরা জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইসার গুল্লাম, তুমি যখন ইনজিল থেকে মানুষদেরকে বলবা, মানুষ তোমার কথাই জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিবি। এই দাউদ খলিফাতুল্লাহ, তুমি জাবুর কিতাব নিয়ে যখন ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে গিয়ে আমি আল্লাহর কথাগুলা শোনাই দিবাম, ওই সময়ে আমার বান্দারা তুমি দাউদের কথায় জীবন পরিবর্তন করবে। এইভাবে তোমরা প্রত্যেক নবীকে আমি আল্লাহ খালি হাতে পাঠাবো না, প্রত্যেকের হাতে আল্লাহর কিতাব থাকবে। থুম্মা জাআকুম রাসূলুন, তোমরা আমি আল্লাহর কিতাবের কথাগুলা প্রজ্ঞার সাথে বলা অবস্থায় ওই সময় যদি আমার মদিনাওয়ালার আগমন হয়ে যায়, থুম্মা জাআকুম রাসূল, আমার মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন নবী আখিরুজ জামান, ওই নবী যদি তোমাদের সময়ে চলে আসে, ওই রাহমাতাল লিল আলামিন যদি তোমাদের সময়ে চলে আসে, আমার নবী যদি হাজির হয়ে যায়, আমার নবীর আগমন যদি তোমাদের সময়ে হয়ে যায়, তাহলে নবীরা শুনে নাও, শুনে নাও, তোমরা নিজেদের কিতাবকে বাদ দিয়ে, নিজেদের দিনটাকে বাদ দিয়ে, নিজেদের মিশন আর মিশন ধর্মটাকে বাদ দিয়ে আমার নবীর কদমে যাবা। কারণ কি জানোনি? কারণ ওই নবী হচ্ছে সেই নবী, যেই নবী মুসাদ্দিকুল লিমা মাকুম, যিনি তোমাদের ধর্মকে সত্যায়ন করার জন্য জমিনে যাবে। ওই মদিনাওয়ালাকে আমি আল্লাহ 27 রজব ওখানে এনে দাওয়াতের মাধ্যমে আমি আল্লাহর নূরকে দর্শন করিয়ে আমি তোমরা প্রত্যেক নবীদের যে দ্বীনের মিশন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, তোমরা যেই কথার প্রচার করেছো এই কথার সত্যায়ন আমি আমার নবীর মাধ্যমে করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী যদি চলে যায়, তোমাদের আমলে যদি রাহমাতাল লিল আলামিনের মিলাদুন নবী হয়ে যায়, তাহলে আর তোমরা ঘরের মধ্যে বসে থাকবা না, নবীর কদমে যাবা। আমার নবীর কদমে যাওয়ার পরে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার নবীর কদমে গিয়ে তোমরা নিজের ধর্ম বাদ দিয়ে আমার নবীর উপর কলমা পড়ে তোমরা সমস্ত নবীরা মুসলমান হয়ে নবীকে সাহায্য করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী গেলে তোমরা নিজেদের ধর্মকে বাদ দিয়ে আমার নবীর কদমে গিয়ে তোমরা আমার নবীর উপর কলমা পড়ে মুসলমান হয়ে আমার মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিনকে সাহায্য করবা। এই ব্যাপারে আরো চমৎকার করে খতিবে কাসতুলারি তিনি মাবাহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডের 63 নং পৃষ্ঠার মধ্যে একটা চমৎকার কথা উল্লেখ করেছেন, যে তিনি বলছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন আমার নবীর নূরকে সৃষ্টি করলেন, আমার নবীর নূরকে সৃষ্টি করার পরে আল্লাহ ওই নূরকে, ওই মদিনাওয়ালার নূরকে নির্দেশ দিলেন যে হে আমার নবীর নূর, আপনি বাকি যাদেরকে আমি আল্লাহ নবী বানিয়ে পাঠাবো তাদের নূরের দিকে একটু আপনি তাওয়াজ্জু দেন। আমার নবী এবার সমস্ত নবীদের নূরকে আচ্ছাদিত করে ফেললো নিজের নূরের তাজাল্লির মাধ্যমে, নিজের নূরের স্বীয় নূরের তাওয়াজ্জুর মাধ্যমে, স্বীয় নূরের তাজাল্লির মাধ্যমে যখন আমার নবী সমস্ত নবীদের নূরকে আচ্ছাদিত করে ফেলতে লাগলেন, তখন আল্লাহ
আল্লাহ সমস্ত নবীদের রূহ মোবারককে সেই জায়গায় উপস্থিত করালেন। তখন নবীদের রূহ মোবারক গুলা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, রব্বি আমরা জানতে চাই এটা কে যার নূর আমাদের নূরকে আচ্ছাদিত করে ফেলেছে। আল্লাহ আমরা জানতে চাই তিনি কে। তখন আমার আল্লাহ ডাক দিচ্ছে যে হে আমার নবীরা শোনো শোনো, তিনি হচ্ছে ওই নবী যাকে মানলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে নবী বানিয়ে পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কই তাকে মানলে, তাকে আজকে যদি তোমরা মেনে নাও, তার উপরে যদি আজকে তোমরা কলমা পড়ো, তাহলে আমি তোমাদেরকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠাবো। তখন সমস্ত নবীরা সেদিন আলমে আরো আছে আমার নবীর নূরের উপরে কলমা পড়ে প্রত্যেক নবী মুসলমান হয়েছে, আমার নবীর দিনকে স্বীকার করেছে, আমার নবীকে মেনে নিয়েছে। বাবার আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিলেন, কই হে নবীরা তোমরা যে কথার উপর সাক্ষ্য দিয়েছো আমি সেই কথার উপর সাক্ষ্য হইলাম। আমি আল্লাহ সেই কথার উপর আর তোমাদের এই কাউলের উপর আমি আল্লাহ চিরন্তন সাক্ষ্য হয়ে থাকবো। জুড়ে বলেন না সুবহান। তোমাদের স্বীকৃতি আপনাদেরকে একটু সামনে আসার জন্য বলা হচ্ছে, একটু সামনে চলে আসি। মহাব্বতে দরদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अरे जिक्र नबी में दिन जो गुजरे वो दिन सबसे अफजल है। जिक्र नबी में जो दिन गुजरे वो दिन सबसे अफजल है। याद नबी में रात जो गुजरे, याद नबी में रात जो गुजरे कि उससे बगैर रात नहीं। जितना दिया सरकार ने मुझे को, अल्लाहुम्मा सल्ली व अला आलि सय्यिदिना। अरे तू भी वही सरे जा जिस दर पे सबकी बिगड़ी बनती है। तो भी वही सर जा जिस दर पे सबकी बिगड़ी बनती है। कि एक तेरे तकदीर बनाना आका के लिए कुछ बात नहीं। जितना दिया सरकार ने मुझे को, अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि। বাবার আমার ওই নবী রাহমাতুল লিল আলামিন যদিও জাহিরি দুনিয়াতে আগমন, আল্লাহর নবীজির যদিও বা দুনিয়াতে আগমন হয়েছে সমস্ত নবীদের পরে, কিন্তু তিনি হচ্ছেন ওই নবী, তিনি হচ্ছেন ওই মদিনাওয়ালা যাকে আল্লাহ নবী বানিয়ে রেখেছে সবার আগে। এটা আমরা বলছি না, মুহাদ্দিসরা বলছেন না। বাবার আমার এই কথা বলতে বলতে স্বীকৃতি দিতে দিতে কওমেদের মুরব্বিরাও দিয়ে দিয়েছেন। জোরে বলেন
আনোয়ার শাহ কাশ্মীরি যে বড় আলেম কওমি ঘরানার ভিতর কয়েকজন থাকবে, থাকলেও এর বাইরে থাকবে না। তিনি এত বড় মাপের, তিনি এত বড়, তিনিও স্বীকার করেছেন যে আমার নবীকে আল্লাহ সমস্ত নবীর আগে ইবিন কি আদমের দেহ সৃষ্টিরও পূর্বে আল্লাহ আমার নবীকে নবী বানিয়ে রেখেছেন। কখন আল্লাহ বানাইলেন? হাদিস পাক যদি আমরা একটু শর্ট করে বলি, আমার নবীর নবুয়ত এর ব্যাপারে সবচেয়ে সুপ্রিম যে দলিল সেটা ইমাম তিরমিজি তার কিতাব তিরমিজি শরীফের মধ্যে তিনি কোট করেছেন, এবং মিশকাতুল মাসাবির মধ্যে আসছে হাদিস কা নাম হযরত আবু হুরায়রা হাদিসের রাবি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد। হযরত আবু হুরায়রা বলছেন আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমরা জানতে চাই আপনাকে কখন নবুয়ত দেয়া হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনাকে কখন নবুয়ত দেয়া হয়েছে আমরা জানতে চাই। যখন আমার নবী বলছেন আদমের দেহ, আদমের রূহ, এই দুটো যখন দুই জায়গায় আল্লাহ যখন আদমকে বানাই নাই, আল্লাহ আদমকে বানার পূর্বেও আমি রাসূল ছিলাম, আমি নবী ছিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি আমার নবীকে আল্লাহ তখন নবী বানিয়ে রেখেছেন যখন আদমও, জোরে বলেন, যখন আদমও বানাই নাই। এবার আসেন আরেকটু ব্যাখ্যা। ইমাম তাবরানী আল মুজামুল কবিরের মধ্যে চমৎকার একটি হাদিস কোট করেছেন। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিসটা কোট করেছেন, এবং ইমাম ইবনে কাসির বিদায়া নিহায়ার মধ্যে হাদিসটা কোট করেছেন। হাদিসের রাবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ আপনাকে কখন নবী বানাইলেন? কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা কুতিবতা নবিয়্যান। আবার নবী বলেন কাল ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যে আল্লাহ আদমকে যখন দেহ, বডি এবং এই রূহ দুইটা যখন দুই জায়গায় আল্লাহ রেখেছে, তখনও আমি রাসূলকে, আমি নবীকে আল্লাহ নবী বানিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবুয়তের কথা। আর আল্লাহ রাসূলকে বানাইলেন কখন? এটা তো নবুয়ত কখন দেয়া হয়েছে সেটার কথা আমরা জানলাম। নবীকে আল্লাহ বানাইলো কখন? এটার জবাব দিচ্ছেন জিবরাইল আমিন। এই হাদিসটা এসেছে আল্লামা বুরহানুদ্দিন হালাবির সিরাতে হালাবিয়ার মধ্যে, এবং আল্লামা আশরাফ আলী থানভী কওমিদের গুরু মুরব্বী তিনি তার কিতাব নাসরুত তিবের মধ্যে বলছেন যে জিবরাইল আমিন আমার নবীর কদমে গেলেন। আমার নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমি জানতে চাই তোমার বয়স কত? সুবহানাল্লাহ, জুড়ে বলেন। বাবারা আমার, আবু হুরায়রা হাদিসের রাবী তিনি বলছেন জিবরাইল আমিন আল্লাহর নবীর কদমে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল তোমার বয়স কত? আমি রাসূলকে বলে দাও, আমি জানতে চাই। জিবরাইল সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলকে আল্লাহ কখন বানিয়েছে এটা জিবরাইলের জানা নাই। আমি জিবরাইলের সৃষ্টি সম্পর্কে আমার সঠিক জ্ঞান নাই, তবে আমার একটা জিনিস মনে আছে। ইয়া রাসূলুল্লাহ, আসমান জমিন সৃষ্টির পূর্বে যখন আল্লাহ আসমান বানাই নাই, জমিনও বানাই নাই, আসমান জমিন সৃষ্টির পূর্বে হিজাবে ইলাহির চতুর্থ হিজাবে একটা নূরের তারা আল্লাহ উদয় করতেন, যেই তারা একবার উঠলে ৭০,০০০ বছর জ্বলত, আর একবার ডুবে গেলে ৭০,০০০ বছর পর্যন্ত ওই তারকা ডুবে থাকতো। আমি জিবরাইল সেই নূরের তারকা একটানা ৭২,০০০ বার উদয় হতে এবং অস্ত যাইতে দেখেছি। জুড়ে বলেন। যেই নূরের তারা একবার উঠলে ৭০,০০০ বছর থাকতো, ডুবে গেলে আবার ৭০,০০০ বছর থাকতো। ওই তারকা ৭০,০০০ বার উদয় হতে আমি জিবরাইল দেখেছি।
৭২,০০০ বার উদয় হতে আমি জিবরাইল দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এটা জানা আছে। এবার পরের উত্তর নবী দিচ্ছেন, জিবরাইল তাইলে শুনে নাও, যে নূরের তারকা তুমি ৭০,০০০ বছর পর পর একবার করে দেখতে দেখতে ৭২,০০০ বার দেখেছো। তোমার রবের শপথ করে বলছি, তোমার রবের ইজ্জত ও জালালিয়তের শপথ করে বলছি, ওই নূরের তারা ছিলাম আমি মদিনাওয়ালা। জোরে বলেন। তাহলে আল্লাহ আমার নবীকে কখন বানিয়েছে? যখন ছিল না, যখন তখন ছিল না, যখন কখন ছিল না, যখন মাকিন ছিল না, যখন মকান ছিল না, যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না। আলা হযরত তো বলতে এইভাবে বলে দিয়েছে যে वो जो ना हो तो कुछ ना हो, वो जो ना था तो कुछ ना था, जान है वो जान के জান হে वो জান হি। কই আমার নবী হচ্ছে ওই নবী যার ওসিলায় আল্লাহ সব বানিয়েছে। আরে তিনি তো ওই নবী, যিনি না হলে কিছুই হতো না। বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবী ওই নবী। কোন নবী? কোন নবী? আরেকটু আমরা ব্যাখ্যা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বসলেন, আল্লাহ নবীর নসিহত শ্রবণ করলেন। নবীজি তাদেরকে ওয়াজ করার পরে তারা নবীজির মজলিস থেকে উঠে বাইরে বের হলেন। এটা তিরমিজি শরীফের মধ্যে আছে হাদিস কানা। তারা আমার নবীর হুজরার বাইরে গিয়ে এবার বলাবলি করছে যে তোমরা কি জানো আল্লাহ আদমকে সফিউল্লাহ বানিয়েছে? সুবহানাল্লাহ। আরেকজন বলতেছে, কয় ঠিক আছে, তোমরা কি এটা জানো যে আল্লাহ মুসাকে কলিমুল্লাহ বানিয়েছে? সুবহানাল্লাহ পড়বে। বাবারা আমার আরেকজন বলে, কই তোমরা তো দুইজনের কথা বললাম। ওয়াকালা আখারা ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু। কই তোমরা কি এটা জানো নি আল্লাহ ঈসাকে রূহুল্লাহ বানিয়েছে? এইভাবে বলতে ইব্রাহিম খলিলুল্লাহর কথা সহ কয়েকজন নবীর নাম চলে আসলো তাদের বৈঠকে, তাদের জলসায়, তাদের কথাবার্তায়। হুজরার ভিতর থেকে আমার নবী শোনার পরে নবী বাইরে এলেন। আমার নবী বাইরে এসে তাদেরকে বলতে লাগলেন, এ আমার উম্মতরা, আমার সাহাবীরা, শুনো। ফাখরাজ আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قد سمعت كلامكم وعجابكم। এ আমার সাহাবারা, আমি তোমাদের আশ্চর্য সংবাদ সব শুনেছি। আমি তোমাদের আশ্চর্যবোধক শব্দ চয়নের মাধ্যমে তোমরা যা যা বলেছ আমি সব শুনেছি। আমি নবী কি বলছি শোনো। তোমাদের ভিতর একজন বলেছো, ক্বালা ক্বাদ সামিতু কালামাকুম ওয়া আজাবাকুম ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহি ওয়া হুয়া কাযালিক। আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলো, এটা সত্য। ওয়া মুসা নাজিউল্লাহি ওয়া হুয়া কাযালিক, আর মুসাকে নাজিউল্লাহ বানাইলো, এটা সত্য। ওয়া ঈসা রূহুল্লাহি ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিক, আল্লাহ ঈসাকে আল্লাহ রূহুল্লাহ বানাইলো এবং তাকে আল্লাহ তার কলিমা বলেছে, এটা সত্য। ওয়া আদম ইসতাফাহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, আর আল্লাহ আদমকে সফিউল্লাহ বানিয়েছে, এটাও সত্য। কিন্তু আমি কোন নবী জানোনি? ওয়া আনা হাবিবুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমি হচ্ছি আল্লাহর হাবিব, আমি হচ্ছি আল্লাহর হাবিব। হাবিবের ব্যাখ্যাই আমাদের আকাবের কোন এইভাবেই করেছেন। মোল্লা আলী কারি থেকে শুরু করে কে বলেছেন খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। কিন্তু মাঝখানে ব্যবধান কোথায় জানেননি? কই খলিল হচ্ছে আল্লাহর ওই বন্ধু যেই বন্ধু সর্বদা আল্লাহকে রাজি রাখতে চায়, আর হাবিব হচ্ছে ওই বন্ধু যেই বন্ধুকে খোদ আল্লাহ রাজি রাখতে চায়। আরো জোরে বলেন না। যার দরুন আল্লাহ নবী যা চেয়েছে আল্লাহ শরীয়ত বানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব যেভাবে চেয়েছে আল্লাহ সেটাকে শরীয়ত বানিয়ে দিয়েছে। রাসূল চেয়েছে আল্লাহ উম্মতকে সাহারির ব্যবস্থা করে দিয়েছেন। রাসূল চেয়েছেন আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছেন। রাসূল চেয়েছেন উম্মতকে পালনীয় বিধানগুলো সহজ করে দেয়া হয়েছে। রাসূল চেয়েছেন সেটাকে আল্লাহ শরীয়ত বানিয়ে দিয়েছে। এজন্য মোল্লা আলী কারি সহ
অনেকেই বলছেন, ও দুনিয়ার মুসলমান, খালিল হচ্ছে আল্লাহর ওই বন্ধু, যেই বন্ধু আল্লাহকে রাজি রাখতে চায়। আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর সেই বন্ধু, যেই বন্ধু আল্লাহকে রাজি রাখতে চাই। এই জন্য আলা হযরত বলছে, আরে খোদা কি রেজা চাগতা হ্যায় দোবারা মে, খোদা কি রেজা चाहता है दोबारा में, और खुदा चाहता है रिज़ाए मोहम्मद, खुदा चाहता है रिज़ाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद, अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि। বাবার আমার মদিনাওয়ালা কি বলছেন, আয়েশা বারা ওয়া আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর সেই বন্ধু যাকে আল্লাহ রাজি রাখতে চাই। ফালা ফখরা, কিন্তু আমি এটা নিয়ে অহংকার করি না। আর আমি নবীর পরিচয় আমি তোমাদেরকে আর একটু দিতে চাই। কই শোনো শোনো, আমি কোন নবী? কিয়ামতের দিন ওয়া আনা হামিল রাবাইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদম ফামান দুনাহু ওয়ালা ফখরা। কিয়ামতের দিন যেই যেই নবীদের নাম তোমরা ধরলা আর যাদের নাম ধরো নাই, সমস্ত নবীরা আমি রাসূলের হাতের মধ্যে লাবায়ে হামদ নামক যে প্রশংসার ঝান্ডা থাকবে, সেই প্রশংসার ঝান্ডার নিচে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীরা দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ফখরা, এটা নিয়ে আমি অহংকার করি না। শুধু তা নয় ওয়ানা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা, আমি হচ্ছি ওই নবী যেই নবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহ যখন আমাকে নির্দেশ দিবেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠ আপনার জন্য বানাইলাম, আজকের মাঠে আপনি রাসূল আমি আল্লাহর সামনে দাঁড়াবেন, আমার প্রশংসার পরে আমার অনুমতি ক্রমে আমি আল্লাহর নির্দেশ ক্রমে আপনি আপনার উম্মতদেরকে বাঁচাইবেন। কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, বারংবার যে নির্দেশ আল্লাহ দিয়েছে সেটা হচ্ছে কাল কিয়ামতের মাঠে কেউ শাফাত করতে পারবে না, তবে আল্লাহ যাকে অনুমতি দিয়েছে তিনি ব্যতীত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, শাফাত কেউ করতে পারবে না, কিন্তু আল্লাহ যাকে দিয়ে করাবে তিনি করতে পারবে। আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ব্যতীত কেউ শাফাত করতে পারবে না। কিন্তু হ্যাঁ পারবে কে? আল্লাহ যার মাধ্যমে করাবে, আল্লাহ যাকে নির্দেশ দিবে। তো সেদিন আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ সেদিন আমার নবীকে মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সেদিন এই মাকামে মাহমুদ তথা শাফাত ও উম্মতের জন্য করবেন। সেদিন মদিনা ওয়ালা রাহমাতাল লিল আলামিন আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ যতক্ষণ ইচ্ছা নবীকে সিজদার মধ্যে রাখবেন, রাসূল সেই সিজদার মধ্যে পড়ে আল্লাহর তারিফের পর তারিফ করতে থাকবেন। আল্লাহর হাবিব বলতে থাকবেন, আল্লাহ তোমার নাম আল্লাহ, আল্লাহ তোমার নাম রহমান, আল্লাহ তোমার নাম রহিম, আল্লাহ তোমার নাম জব্বার, তোমার নাম সত্তার, তোমার নাম ফাত্তাব, তুমি সামি, তুমি আলিম, তুমি বসির। আল্লাহ তুমি এইভাবে বলতে 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 আল্লাহর তারিফ রাসূল করতেই থাকবে। ইসমে জাত এবং ইসমে সিফাতের শব্দ দিয়ে রাসূল আল্লাহর তারিফ করা অবস্থায় আল্লাহ বার ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ ধরে সিজদার মধ্যে আছেন, সিজদা থেকে মাথা মোবারক উঠান, আপনি আমার কাছে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ইশফাতু শাফা, ইয়া রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা মোবারক উঠাই নেন, আপনি আমার কাছে চান, আপনি শাফাত করেন, আপনি যা চাইবেন আমি তা দিয়ে দিব। রাসূলুল্লাহ আবার চাইবেন, আল্লাহ উম্মতের মুক্তি চাই। আল্লাহ চাওয়া একটা, সেটা হচ্ছে আমার উম্মত ছাড়ার কোনো চাওয়া নাই। ও দুনিয়ার মুসলমান, রাহমাতাল লিল আলামিন সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে
আমাদের পক্ষে কথা বলবে, আল্লাহ নবীর কথাকে কবুল করবে, রাসূল যেটা চাইবেন সেটা দিবে। এই জন্য আবার নবী বলে ওয়া আনা আউয়ালু শাফিউন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাকরা। এত শান এত মান আল্লাহ আমি রাসূলকে দিয়েছে, কিন্তু আমি অহংকার করি না। জোরে বলেন। বুখারীর হাদিস আসছে, সমস্ত উম্মতরা এক জায়গায় জড়ো হবে, দল বেঁধে আদম থেকে শুরু করে নূহ থেকে শুরু করে ইব্রাহিম হয়ে লোকেরা মুসা হয়ে ঈসার দরবারে যাবে। ঈসার দরবারে গিয়ে আমার নবীর ঠিকানা পাইবে, আল্লাহ নবীর কদমে এবার তারা যাবে। আমার নবীর কদমে গিয়ে তারা বাঁচার জন্য আকুতি করবে। তখন আল্লাহ নবী বলবেন আনা লাহা, আজকে আমি তোমাদেরকে বাঁচাবো। রাসূল বলে ওয়ালা ফখর, আমি অহংকার করি না। এরপর আল্লাহ নবী বলছেন ওয়া আনা আউয়ালু মা ইউহাররিকু খালাকাল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লি ফায়াদখিলুনিহা ওয়া মা ইয়ালফাকুল মুমিনিনা ওয়ালা ফখরা। ওই আমি নবী, ওই নবী যেই নবী জান্নাতের দরজায় যাব, যাবার পরে খটখটাইব, করাঘাত করব, আমি জান্নাতের দরজায় নক করব। আমি নক করার সঙ্গে সঙ্গে আমার জন্য জান্নাতের দরজাকে আল্লাহ খুলে দিবে। কই সেদিন আমি রাসূলের সাথে আমার উম্মতের গরীবরা আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ফখরা, আমি এটাও নিয়ে অহংকার করি না। জোরে বলেন। বলতে 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 সর্বশেষ ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলাল্লাহি ওয়ালা ফখরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ভাই আমি হচ্ছি সেই নবী, আমি হচ্ছি সেই রাসূল, পূর্ববর্তী এবং পরবর্তীতে আমার মতো আল্লাহ সম্মানিত করে দুনিয়াতে কাউকে পাঠাই নাই, আর পাঠাবেও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা ফখরা, কিন্তু আমি এটা নিয়ে অহংকার করি। তাহলে আমাদের নবী, ওই নবী যাকে আমরা পেয়েছি, তিনি আগে এবং পরে উভয় জাহানে, উভয় অবস্থায়, উভয় সময়ে, উভয় ওয়াক্তে আল্লাহর এই জমিনে সর্বোৎকৃষ্ট সৃষ্টি। হাদিসে পাক আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে খোদ জিবরাইল আমিন এসে আল্লাহ কর্তৃক সুসংবাদ শুনিয়ে দিচ্ছেন এইভাবে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একথা জানিয়ে দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে। এই হাদিস কানে এসেছেন আল্লামা ইউসুফ নাবহানীর আনোয়ারে মুহাম্মাদিয়ার মধ্যে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মাদারিজুন নবুওয়াতের মধ্যে, যে একদা জিবরাইল আমিন আল্লাহর হাবিব এর কদমে এসে আল্লাহর হাবিবকে আল্লাহর সুসংবাদ শুনিয়ে দিচ্ছেন। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল বলছি না, আপনার প্রভু বলছে যে আল্লাহ ইব্রাহিমকে খলিল বানিয়েছে আর আপনাকে হাবিব বানিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হাবিব বানিয়েছি এবং আপনার মতো প্রিয় করে আমি আল্লাহ কাউকে বানাই নাই, দুনিয়াতে কাউকে পাঠাই নাই। আমি পৃথিবী এবং পৃথিবীর যত অধিবাসী আছে তাদেরকে সৃষ্টি করেছি, জমিনে যা আছে তা সবগুলা সৃষ্টি করেছি আপনি মদিনা ওয়ালা নবীকে প্রকাশ করার জন্য, জাহের করার জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতে বলতে বলে দিয়েছেন, আপনি না হলে ভূমণ্ডল নবমণ্ডলের কিছু আমি আল্লাহ সৃষ্টি করতাম না। এই আয়লান, এই মেসেজ, এই ওয়াকিয়া আল্লাহ আমার নবীকে জানিয়ে দিচ্ছে জিবরাইলের মারফতে। তাহলে বোঝা গিয়েছে আমরা ওই নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি, যেই নবীর মতো দামি আল্লাহ কাউকে বানাই নাই, যেই নবীর মতো করে আল্লাহ কাউকে পাঠাই নাই, যেই নবীর মতো প্রিয় করে আল্লাহর কাউকে নেই নাই, এবং তিনি ওই নবী যেই নবীর উম্মত হতে চেয়েছে অন্যান্য নবীরা। তো অমুসলমান আমরা তো চাইতেও পারি নাই, অনেকে তো চেয়েছে, যেমন ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে চেয়ে নিয়েছে যে আল্লাহ আমার নবুয়তটাকে কেড়ে নাও, বিনিময় স্বরূপ আমাকে নবিয়ে আখিরুজ জামার উম্মত বানিয়ে পাঠাইয়া দাও। জোরে বলেন। আমরা কি চাইতে পারছিলাম? আরা খোঁজ পাচ্ছি না, হুদা আরো তুমি কবুল করো আর নবীর কদমত খোঁজ ন পারি, কিন্তু আল্লাহ দয়া করছে, মায়া করছে, মেহরবানি করছে, বিনিময় স্বরূপ আর মদিনাওয়ালার গোলাম বানাই, ওয়াফাদার উম্মত বানাই, আরা অনরার দুনিয়া ফাটাইয়ে এবার আইয়ং এন্ডিলে নবী বে ভাই। আরা যদি খুশি নই তাহলে আর চেয়ে হতভাগার দুনিয়া থাই বনবা, খতা খন্না থাই বনবা। ইবা খন্ডিল্লা নবী, খন্ডিল্লা নিয়ামত খোদায় আর দিকে ইমাম কাসুলানি খদ্দ দুনিয়ার মুসলমান, তোমারা সবে বরাতরের দামি হর কিয়া সবে কদরের দামি হর, আর কেউ পহেলা রজব রাইতিয়ানের দামি হর, আর কেউ হচ্ছে লাগ্যদের সবে ঈদে
ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের রাতগুলা দামি দামি, আমি ইমাম কাস্তুলানির কাছে, আমি খতিবে কাস্তুলানির কাছে ঈদুল ফিতরের রাতের চেয়ে, ঈদুল আজহার রাতের চেয়ে, সবে কদরের রাতের চেয়ে আমার নবীর সবে মিলাদের রাতেই দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ তিনি অনেক কারণ দিয়েছে, তোর মধ্যে সর্বোপরি চূড়ান্ত যেটা, ওই দুনিয়াতে আমরা যা যা পাইছি, হোক সেটা সবে কদর, হোক সেটা সবে বরাত, হোক সেটা ঈদুল ফিতরের রাত, হোক সেটা ঈদুল আজহার রাত, হোক সেটা পহেলা রজবের রাত, হোক সেটা যত বড় বড় ইয়মে আরাফার রাত, হোক সেটা ইয়মুল জুমার রাত, ওই সব রাত অথবা সমস্ত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে আমার নবীর সাদাকায়। কথা ঠিক কিনা বলেন? আরো জুড়ে বলেন ঠিক কিনা? মুসা নবীর উম্মতরা কি এগুলা পেয়েছে? ঈসা নবীর উম্মতরা কি এগুলা পেয়েছে? দাউদ নবীর উম্মতরা কি এগুলা পেয়েছে? না, পাই নাই। কেন পাই নাই? তো আমার নবীকে তারা পাই নাই বলে এগুলা পাই নাই। তো আমরা কেন পেয়েছি? তো আমরা আমার নবীকে পেয়েছি বলে সমস্ত নিয়ামত পেয়েছি। তো মুসলমান এবার হৃদয়কে প্রশ্ন করুন, ঈমানকে প্রশ্ন করুন, অন্তরকে প্রশ্ন করুন, যেই নবীর ওসিলায় এত কিছু পেয়েছি, এত কিছু পেয়েছি, তাহলে বোঝা গিয়েছে তিনি না আসলে একটাও পাইতাম না। যেহেতু তিনি ছিল না বলে দুনিয়াতে ওই সময়ের উম্মতরা এগুলার দেখা পাই নাই। তো ইমাম কাস্তুলানি বলছেন, খতিবে কাস্তুলানি বলছেন, যেহেতু আমাদের নবী দুনিয়াতে না আসলে এগুলা একটাও আমরা পাইতাম না, সুতরাং আমাদের কাছে আমাদের নবীর আগমনের রাতটাই দামি। জুড়ে বলেন বাবার আমার, সেই মদিনাওয়ালাকে পেয়ে আমরা সবাই খুশি। আমরা খুশি উদযাপন করছি আজকের নদীমপুরবাসী এই মেহফিল উদযাপন মিলাদের মাধ্যমে। কথা ঠিক কি না? কিন্তু একদল আছে কয় না, এটা করা যাবে না। যেমন আপনারা কালকে দেখেছেন হাটহাজারি, কোথায় হাটহাজারি, তারা বলতেছে তারা নাকি নামাজ পড়তেছে, আমরা নামাজের ডিস্টার্ব করতেছি। তো নামাজের ডিস্টার্ব যদি আমরা করি জুলুসের গাড়ি নিয়ে মাইক সাউন্ড বাজিয়ে, তাইলে তারা আবার নামাজের অবস্থায় আমার ভাইদের উপরে গরম পানি কেমনে নিক্ষেপ করে, আমার মন এটা জানতে চাই। কথা ঠিক নেবে ঠিক? নামাজ পড়া অবস্থায় কি কেউ পানি মারতে পারে? জোরে বলেন না। আপনারা কালকে দেখেছেন আমাদের অসংখ্য ভাইয়ের মাথা ফাটাই দিয়েছেন তারা। আমি রাতের বেলা দেখেছি ভেনে করে করে তারা ইট পাটকেল বের করছে। তাদের অসংখ্য বক্তাদের লেকচার শুনেছি যারা বলছেন এই জাসদুলসে হামলা করার জন্য, এবং পটিয়া মাদ্রাসার অনেক শিক্ষকরা বলছেন কই পটিয়াতেও এমন হতো। বিদায় 2002 সালে আমরা ইট পাটকেল ছাদের উপর উঠিয়ে তাদেরকে মেরে একেবারে তাদের রাস্তা বন্ধ করে দিয়েছি। ভাই আমরা আজও শান্তিতে আছি। আমরা দেখতেছি এইভাবে কওমিরা একের পর এক পোস্ট স্ট্যাটাস থেকে শুরু করে বিভিন্ন তাদের বক্তব্যের মাধ্যমে তারা জানান দিচ্ছে নামাজের বাহানা এটা নামে মাত্র, মূলত এই নিছক চক্রান্তের ছক তারা এঁকেছিল বহু আগ থেকেই। কথা বলেন ঠিক নেবে ঠিক? একটু জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসার ছাত্ররা হোস্টেলে থাকে। কোথায়? জোরে বলেন কোথায় থাকে? আমাদের এখানে অনেক মাদ্রাসা আছে না নাই? আমাদের জামিয়া আমরা যেটার প্রোডাক্ট, যেই বাগানের প্রোডাক্ট আমরা জামিয়া, আল্লাহর কসম করে বলছি, হোস্টেল সুপারের রুমে আপনি বেচারা কোনো লাঠি পাবেন? ছাত্রদের মোবাইল ফোন পর্যন্ত ইউজ করা নিষেধ। কালো প্যান পড়তে পারবে না, মোবাইল ফোন পড়তে পারবে না, সেখানে ছুরি থাকবে না, একটা লাঠি নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলো তো দূরের কথা, এগুলো অনেক দূরের কথা। আর আমরা কালকে রাতে দেখছি প্রায় আমি বলবো 1001জন আমি লাঠি ছাড়া দেখি নাই। যত ছাত্র হোস্টেল থেকে কালকে রাতে বের হয়েছিল রাস্তায়, আল্লাহর কসম প্রায় প্রত্যেকের হাতেই আমি লাঠি দেখেছি। যেমন তেমন লাঠি নয়, প্রায় 4 থেকে 3.5 ফুটের লাঠিগুলো হদ্দুর এই মাটির থেকে এতটুকু উপরে। তার মানে দেখেন এই তৌহিদি জনতার নাম দিয়ে তাদের ভিতর যে কোন জিনিসটাকে তারা লালন করছে, কোন ধর্মকে তারা মানে আমার বুঝে আসে না, তাদের আদর্শটা কি সেটাও আমার বুঝে আসে না। যে এইভাবে পূর্ব পরিকল্পিত ভাবে
লাঠি সুটা নিয়ে নেমে বাঁশ ভেঙে আমাদের ভাইদের মাথা ফাটিয়ে দিয়ে তারা কি প্রমাণ করতে চাচ্ছে আমরা সেটাও জানি না। আরে ভাই, আরে তোমাদের মাদ্রাসার পাশ দিয়ে তো হিন্দুদের রথযাত্রা হয়, ঘন্টার পর ঘন্টা মাদ্রাসার পার্শ্বস্থ যে মন্দির লাগানো আছে সেখানে তো তারা রামদের গীত গায়, তোমাদের তো কোনো সমস্যা হয় না। ওই আমার নবীর মিলাদুন নবীর দিন নবীর নাত রসুল বাজাই দিলে এটার সমাধান আলা হযরত দিয়েছেন। আরে গাইজা মে জল যায় বেদিও নো কি দিল, গাইজা মে জল যায় বেদি নো কি দিল, या रसूल अल्लाह की कसरत कीजिए, या रसूल अल्लाह की कसरत कीजिए। जोरे बोली ना सुभान अल्लाह। कोई রাম বামদের গীত শুনলে এদের মাথা নড়ে না, এদের মাথা কখন ঘুরে যায় জানেন? কয় ইয়া রাসূলুল্লাহ এই শব্দ তাদের সামনে একবার বললে তাদের মাথা গরম হয়ে যাবে। কথা ঠিক কি না? তাদের যত এলার্জি, তাদের যত চুলকানি, তাদের যত অসুখ আমার নবীর নাম মুবারককে ঘিরে। আপনি দেখবেন তাদের স্লোগানে লিল্লাহি তাকবীর আছে, কিন্তু নারে রিসালাত, কিন্তু কলমা আবার দুটোটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঁচটাও পড়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ। সাহস যদি বেশি থাকলে মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে দাও না, আহলে হাদিসদের মতো। আহলে হাদিসদের মসজিদে দেখবেন কলমার এক পাশ আছে আরেক পাশ নাই, ঠিক কি না? তা আমাদের কওমিওয়ালারা হয়তো আহলে হাদিস হইতে চাচ্ছে, কওমিওয়ালারাও এজন্য নারী রিসালাতকে বাদ দিয়ে দিয়েছে। বাবা, ইমানের যে অবিচ্ছেদ্য অংশ সেটা হচ্ছে নারী রিসালাতের স্লোগান। কথা ঠিক কি না বলেন? দুনিয়াতে উম্মতের কাছে নবীর স্লোগানের চেয়ে বড় কোন ব্যক্তির স্লোগান হতে পারে? হতা কন না পারে না, ওই পারে না। বা এটারা দলের স্লোগান দেয়, নেতার নামে স্লোগান লাগায়, কিন্তু নবীর নামে হনা, নবীর নামে হতা হন, নবীর নামে স্লোগান নাই তারা দলত। আল্লাহ তারা নবী শ্রীবর তৌফিক দান করুক। আর সূরা কোন আন নবী যে জাহেলিয়ত দূর করিবেলা দুনিয়াতে সেই নাই জিতেরার ভিতর তাগি হই, কথা ঠিক কি না? দয়াল নবীজি যে জাহেলিয়তকে দূর করার জন্য এসেছেন সেই জাহেলিয়ত এখনো তাদের ভিতর। একটা নজির দেখান যে কোন সুন্নি মাদ্রাসার ছেলেরা লাঠি নিয়ে কোন বাতিল বক্তাকে বা বাতিলদের মিছিলে হামলা করেছে, পৃথিবীর ইতিহাসে কেউ দেখাইতে পারে নাই, পারবেও। কথা কোনটা পারিব না। জশ্নে জুলুসে মানুষ হয় কয় লক্ষ? 70 থেকে 1 কোটি, 70 লক্ষ থেকে 1 কোটি মানুষ যদি হাটহাজারি মাদ্রাসা হলো উদ্দেশ্যে, 1 কোটি মানুষ যদি হাটহাজারি মাদ্রাসাকে লক্ষ্য করে যদি তারা লং মার্চ করে, মাদ্রাসার ইট থাকবে ইট, কথা কন নবা, ইট ইনতায় বলে ইট, বারাইটা মারাইটা হদু না নিয়ে পরিবেশ নষ্ট করি ফেলা, পুরো হাটহাজারি এলাকাকে এই কলুষিত করে ফেলেছে এই জঙ্গিরা। কথা ঠিক কিনা বলেন? এগুলা কি মাদ্রাসার ছাত্রদের? এগুলা কি তাদের স্ট্যাটাস? এগুলা কি তাদের পরিচিতি? খনক হিন্দুও যদি দেখে এই মাদ্রাসার পয়েন্টে মাথার ছুরি বাঁধিয়ে লাড়ি ছুড়ালে মারামারি করে, ইট পাটকেল মারে, এটা কোনদিন মুসলমান হবো না? হতা হন না। খনক বাংলা শিক্ষিত ছাত্র অভিভাবক যদি দেখে মাদ্রাসার পয়েন্টে মারামারি করে, দোয়ান দরা ভাঙ্গের, রাস্তা ভাঙ্গের, ইট পাটকেল নিক্ষেপ করে, লাড়ি ছুড়ালে মানুষের মারে, তো এই অভিভাবক কি হনদের ইবার পয়েন্ট করার মাদ্রাসার দিব না? মাদ্রাসার তো জঙ্গি ট্রেনিং এ না দেয়, এর মনে করিব। আল্লাহ হেফাজত করুন। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবী এসেছেন পরিবর্তন করতে, সমাজকে, রাষ্ট্রকে, দেশকে, জাতিকে, নিজেদেরকে। কথা ঠিক কিনা? আইয়ামে জাহেলিয়াতের ভিতরে যে ব্যক্তিদের আবাসস্থল ছিল, তাদের নিজেদের যে সত্তা আছে সেই সত্তাকে রাসূলুল্লাহ পরিবর্তন করার জন্য দুনিয়াতে এসেছিলেন। আল্লাহ আমাদেরকে দয়াল নবীর সেই আদর্শের সমাজ গঠন করার তৌফিক দান করুন। তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আরে লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আরে আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। আরে ওই মদিনায় আছেন আমারে জানে মোহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আরে আমরা যদি করি বল, ভুলে বরা হোক না জীবন, ভুলে বরা হোক না জীবন, কিছুই তো যায় আসে না। আরে আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা, আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, আল্লাহর জমিনবাসীদেরকে ডাক দিলেন, জমিনের মানুষ, যেই নবী না হলে আমি কিছু বানাইতাম না, যেই নবীকে বানানোর সাদকায় সব বানাইলাম। ওই মদিনাওয়ালা, ওই ফজলুল্লাহ, ওই রাহমাতুল্লাহ, ওই নিয়ামতুল্লাহকে পেয়ে ফালিয়াফরাহু, তোমরা নিজেদের সাধ্যের ভিতরে খুশি উদযাপন করো। জোরে বলেন ওয়া খায়র। এটা উত্তম। নবীকে পেয়ে খুশি হওয়াটা কি? সূরা ইউনূসের 58 আয়াত। কেউ চাইলে কি কোরআন থেকে মুছে দিতে পারবে? দুনিয়ার সমস্ত কোরআন থেকে মুছে দিলেও তো লৌহ মাহফুজে থেকে যাবে। দুনিয়ার সমস্ত কোরআন থেকে মুছে দিলেও তো বাইতুল ইজ্জা প্রথম আসমানে থেকে যাবে। কথা ঠিক কি না? তা আল্লাহ বলছেন আমার নবীকে পেয়ে ফালিয়াফরাহু, ফালিয়াফরাহু, তোমরা খুশি হও। কি হও? জোরে বলুন কি হও? এজন্য আমরা খুশি হই, নবীর আনন্দের মিছিল করি, আগমনী বার্তা মানুষদের কানে কানে পৌঁছাই দেই। আমরা ফ্ল্যাগ উঠাই, ঝিনুকবাতি সাজাই, মিছিল করি, জুলুস করি, খাবারের ব্যবস্থা করি, ইতিম মিসকিনদের খাবার দেই, এলাকা পাড়া পড়শি যারা আছে তাদেরকে খাওয়াই, মানুষদের নামাজের ব্যবস্থা করি। ফতোয়া আসে বেদাত 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 বেদাত। আরে ভাই, তুমি যখন তোমার দলের জন্য নামো, তুমি যখন তোমার নেতার জন্য নামো, তখন ওই বেদাতের ফতোয়া তোমার ফ্যাক্টরি থেকে বের হয় না। আর আমি যখন আমার নবীর জন্য নামি, তখন তুমি বিদাত বেদাত বলে চিল্লা ফাল্লা করো। তুমি যখন নির্দিষ্ট তোমার দলের রাজনৈতিক দল বলো অথবা তোমার পছন্দের দলের পতাকা যখন তুমি টাঙ্গাও, তখন বেদাতের প্রশ্ন আসে না, ফতোয়া আসে না। আমি যখন আমার নবীর আগমনকে কেন্দ্র করে, আমি যখন কালেমা কথিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লেখা সংবলিত পতাকা যখন আমি উত্তোলন করি, তখন তুমি বিদআতের ফতোয়া লাগাও। আরে ভাই, তুমি যখন তোমার নেতার জন্য রাস্তায় নামো, মিছিল করো, তখন বেদআত জায়েজ না জায়েজের ফতোয়া আসে না। আর আমি যখন আমার নবীর সম্মানার্থে, নবীর তাজিমার্থে, নবীকে ভালোবেসে, নবীকে পেয়েছি এটা খুশি জাহির করার জন্য আমি যখন আমার নবীর জন্য রাস্তায় নামি, তখন বেদআতের ফতোয়া দাও। তাহলে বোঝা গিয়েছে আমরা যখন নবীর জন্য নামি, তোমরা তখন ফতোয়া লাগাও। আর তোমরা যখন নামো তোমাদের নেতার জন্য, তোমাদের কাছে তখন ফতোয়া গায়েব হয়ে যায়, তখন তোমরা আর ফতোয়া দাও না। তার মানে কি, আমরা কি এটা ধরে নেব যে তোমাদের অন্তরে নবী প্রীতির চেয়ে দলপ্রীতি, নেতা প্রীতি বেশি? কথা বলেন ঠিক নেবে? ঠিক। দুনিয়াতে এতজন নামে রাস্তায় কোনো বাধা আছে? হিন্দুদের রথযাত্রায় বাধা নাই, মঙ্গল শোভাযাত্রায় বাধা নাই, ইন্ডিয়ার মহাত্মা গান্ধীর দেয়া লং মার্চ, এটা আমার দেশের মুসলমানরাও এখন করে। মিলাদুন নবীর দলিল খুঁজে আবার তারা লং মার্চ করে। লং মার্চ এবার হলে দিয়ে দেয়, তো হিন্দু হলো। এটা আবার এটার আবার লং মার্চও করতে পারে, তখন দলিলের দরকার নাই। তখন দলিলের, যখন আমি আমার নবীর জন্য নামি,
আমার বাবা মারছে এই জন্য নামতেছি না, আমার বাবা দুনিয়াতে আসছে এই জন্য নামতেছি না, অথবা আমার ছেলে সন্তান দুনিয়াতে হয়েছে আমি মিছিল করে সবাইরে বলতেছি, এটা না। আমার নবী এসেছে, আমি পেয়েছি, আমি ধন্য হয়েছি। আমি যখন সে খুশিতে রাস্তায় নামলাম, একটু আমার নবীর গুণগান করতে লাগলাম, একটু দরুদ সালাম পড়তে লাগলাম, একটু ইয়া নবী সালাম আলাইকা বলতে লাগলাম, একটু দরুদ শরীফ পড়তে লাগলাম, একটু হামদে বারি তাআলা পড়তে লাগলাম। আমি যখন একটু লিল্লাহি তাকবীর দিতে লাগলাম, একটু নারীরে সালাত দিতে লাগলাম, আমি যখন একটু ভালো কাজ করতে লাগলাম, আমি যেদিন আমার নবী এসেছে সেই দিনটাকে কেন্দ্র করে যখন একটু নেবে, যে মানুষগুলা সারা বছর একবার দিয়েও মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, আমি যখন সেদিন ওই ব্যক্তিদেরকে নিয়ে, আমার নবীর উম্মতদেরকে নিয়ে আমরা যখন নামি, একটু দরুদ সালাম পাঠ করি, তখন বেদাতের ফতোয়া আসে কেন আমরা জানতে চাই। কথা বলেন ঠিক না ভাই? ফতোয়া আসলে সব জায়গায় আসতে হবে। এই দেশের রাস্তায় জুলুস করা যাবে না এরকম কি কোনো আইন রাষ্ট্র কর্তৃক দেয়া হয়েছে? তাহলে এরা কত বড় বেয়াদব যে সুন্নিদের জুলুসে মিছিলেরা হামলা করে। আমি ব্রাহ্মণবাড়িয়াতে দেখছি পাগলের মতোই গেছে এরা, মোটামুটি কি হয়ে গেছে, যে জোরে বলো না, কি হয়ে গেছে? মোটামুটি উন্মাদ হয়ে গেছে, একেবারে উন্মাদ হয়ে গেছে। এবং তারা সংবাদ সম্মেলন, মিছিল, মিটিং করে রাজপথ থেকে এলান দিচ্ছে, এই জমিনে আমরা জুলুস করতে দিব না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এখন দেখেন বাবার আমার উপলক্ষটা কি একবারও ভাবে নাই যে আমার নবীকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামের কাছে যখন উপলক্ষটা নবীর হতো, তখন তারা দলিল এগুলার আর ধার ধারতো না, তারা নবীর জন্য সব করতে প্রস্তুত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী শরীফের মধ্যে হাদিস কোট করেছেন যে সাহাবায়ে কেরাম আমার নবীর মুহাব্বতে আমার নবীর মুখের তুতু পান করেছেন। মুখের তুতু আমার নবীর মুখ থেকে বের হওয়ার আগে তারা ১,৫০০ সাহাবী হাত বাড়িয়ে দিয়েছেন এবং সেই নবীজির মুখের তুতু নিয়ে তারা চেহারায় মালিশ করেছেন, বুকে মালিশ করেছেন। হাদিসে পাক এসেছে, ইমাম বুখারীর সেই হাদিসে এসেছে যে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম নবীকে কত মহব্বত করেছে, যে মহব্বত করতে গিয়ে তারা আমার নবীর অজুর পানি পর্যন্ত দেওয়ার জন্য প্রতিযোগিতা করছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা আমার নবীজির নূরানি মুখ মোবারক থেকে যা বের হয়েছে তারা সেটা মানার জন্য পাগল পারা। তার এটার ব্যাপারে কোরআন হাদিসে ইশারা আসছে, নবীজিও বলেছেন, আল্লাহ বলেছেন নবীর কথা মানতে, কিন্তু নবীর তুতু মুবারক সিনাই মুখে মালিশ করতে কোরআনেও বলা হয় নাই, হাদিসেও আমার নবী বলে নাই, এবং নবীজির ওজুর পানি নেওয়ার জন্য কোরআনেও নির্দেশ আসে নাই, হাদিসেও নির্দেশ আসে নাই। তাইলে সাহাবায়ে কেরাম কি অন্যায় করেছে? সাহাবায়ে কেরাম কি গুনাহ করেছে? সাহাবায়ে কেরাম কি কোরআনের বিরুদ্ধে গিয়েছে? হয় না 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 না, যেই কারণে সেখানে বিদআত, শিরক, হারামের ফতোয়া দেওয়া যায় না। উপলক্ষটা যদি নবী হয়, মওজু যদি আমার নবী হয়, তাহলে হালাল যত পন্থা আছে সব জায়েজ। জোরে বলেন সব। তো নবী এসেছেন, আমি খুশি, সেই খুশিতে আপনার যা মন চাই বৈধ পন্থায় আপনি করেন, যেটা হারাম সেটা ছাড়া। অবৈধ কোন কাজ আপনি করতে পারবেন না, কিন্তু অবৈধ ছাড়া যেগুলা বৈধ ইসলামে, যেমন খানা খাওয়ান, মঞ্জুরে ডাকি ডাকি এর বাদ দন, ফানি দন, তাবরুক দন, এই ইন বালানা হারাম। আর নবী খোদ ইসলামের সর্বোত্তম হাজ দুই একানবিতে মঞ্জুরে খানা হাবন। সুবহানাল্লাহ বলুন। তাহলে বাবারা আমার, আমরা সেটাই করি, কিন্তু এরা হারাম জিনিসের সাথে তুলনা করছে। তাদের মুরব্বী মরার আগে মিলাদুন নবীর তবরুককে কি বলেছে এগুলো আমাদের জানা আছে। উনি মারা গেছে বিদায় আমরা বলতেছি না, উনি মারা গেছে বিদায় আমরা বলতেছি না। তাইলে বোঝা গিয়েছে ও দুনিয়ার মুসলমান, এখানে মূলত তাদের মাথা খারাপ হওয়ার পিছনে কারণ একটাই, উপলক্ষ আমার নবী বলে। কথা ঠিক কি না? আমরা দোয়া করি আল্লাহ রাসূলকে চেনার তৌফিক দান করুন। আর জোরে বলেন বাবার আমার। কোরআনুল কারীমের ৪ পারার ২ নং পৃষ্ঠা সূরা আলে ইমরানের ১০৩ আয়াতের মধ্যে আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষ, আমার নবী কোন নবী তোমরা কি জানো নি? কোন নবী আমি পাঠাইলাম তোমাদের উপর, তোমাদের জানা আছে নাকি? আল্লাহ বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি আল্লাহ আমার নবীকে পাঠানোর আগে তোমাদের অন্তরটা ছিল মরিচিকা যুক্ত, ভ্রাতৃত্বহীন, যে অন্তরের মধ্যে মায়া, ভালোবাসা, মুহাব্বত এগুলো একটাও ছিল না।
একজন আরেকজনের বিরুদ্ধে ছিলাম। আপন জমিনে আপন ভাইকে সামান্য স্বার্থের জন্য তোমরা হাত উঠাইতে হত্যা করতে দ্বিধা করতে না। কারণ অন্তরে মহব্বত নাই। অন্তরে কি নাই? অন্তরে মহব্বত না থাকার কারণে নিজের সন্তানকে আপন পিতা একেবারে জীবিত মাটিতে পুঁতে ফেলতো। সন্তান যদি কন্যা হতো তাহলে আপন পিতা নিজের হাতে আপন সন্তানকে, জীবিত সন্তানকে মাটির ভিতর পুঁতে ফেলতো, দাফন করে দিত। নাউজুবিল্লাহ জোরে বলেন। এইভাবে একটা দুটা নয়, শত 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 মহিলাদেরকে জীবন্ত দাফন করা হয়েছিল সেই সময়ে। কারণ কি? ভাই ইদ কুনতুম আদাআন, শত্রুতা ছিল অন্তরের ভিতরে, মুহাব্বত ছিল না, ভ্রাতৃত্ববোধ ছিল না, ভালোবাসা ছিল না, সৌজন্যতা মানুষ চিনত না। তো ওই সময়ে আমি আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে একদিন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকে সোমবার সকালে আমেনার ঘরকে উজালা করে দিলাম আমার নবীর নূরকে পাঠানোর মাধ্যমে। সেদিন আমার নবীর নূর যখন দুনিয়াতে গেল, এবার আমার নবীকে আমি দুনিয়াতে পাঠিয়ে মা হালিমার ঘরে পাঠাইলাম। সেখানে থাকলো 5 বছর দীর্ঘ। এরপরে আবার আমার নবী আপন মায়ের গৃহে আসলেন। আসার পরে আমার নবী এবার ছোট্ট অবস্থা থেকে সমাজ সংস্কার শুরু করেছেন। হালিমা তো সাদিয়া বলছে, আমি দেখেছি আমার নবীর নূর কত ঝলক। আমার নবীর কিভাবে আমি আমার নবীর কোনটার কথা বলবো? কয় আমার নবীর ছোট্ট অবস্থায় আমি যেটা দেখেছি সেটা হচ্ছে নবীকে আনতে যাওয়ার সময় আমার উট হাঁটতে পারছেন না, কিন্তু নবীকে নিয়ে আসার সময় আমার উট দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। নবীকে আনার আগে আমার ঘরে কিচ্ছু ছিল না, কিন্তু নবীকে আনার পরে আমার ঘরে আল্লাহ সব দিয়ে দিয়েছে। আমানা খাতুন বলছেন, আমার নবী যেই বছর এসেছে সেই বছর গোটা আরবকে আল্লাহ সজলা সফলা শস্য শ্যামলা করে দিয়েছেন। যেই কূপের মধ্যে পানি ছিল না, আমার নবীর আগমনের শোভাতে সেই কূপকে আল্লাহ পানি দিয়ে পূর্ণ করে দিয়েছেন। যেখানে কোনো ফল হতো না, আল্লাহ আমার নবীর আগমনের বছর সেই জায়গার মধ্যে চাষাবাদের ব্যবস্থা করে দিয়েছেন, ফল ফুলের ব্যবস্থা করে দিয়েছেন, ফলমূলের ব্যবস্থা করে দিয়েছেন। ভাই আমার নবী যেই বছর দুনিয়াতে এসেছে আল্লাহ এক কথায় গোটা জমিনটাকে উজালা করে দিয়েছেন। এবং ওই মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন হালিমাতুস সাদিয়ার গৃহে থাকাকালীন আম্মাজান হালিমা বলছে, ভাই আমার আরেকজন সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। ভাই আব্দুল্লাহ যেই দুধ থেকে খাইতো, মুহাম্মদ আমি অনেক চেষ্টা করেছি তাকে সেই দুধ থেকে দুধ দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর কসম মুহাম্মদ তার ভাইয়ের দুধ থেকে কোনোদিন খাই নাই। জোরে বলে নাই। দুনিয়াটারে উজালা করার জন্যে, ইনসাফ শিখিয়ে দেওয়ার জন্যে, ভ্রাতৃত্ববোধ শিখিয়ে দেওয়ার জন্যে, রহমত শিখিয়ে দেওয়ার জন্যে, আসমত শিখিয়ে দেওয়ার জন্যে, নিয়ামত শিখানোর জন্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসলেন। আল্লাহ বলছেন, এবার আমার নবী যখন দুনিয়ার জমিনে কদম দিলেন, ইদ কুনতুম আদাআন, ওই অবস্থায় রাসূল যখন চলে গেলেন, নবীজি গিয়ে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমার নবী গিয়ে তোমাদেরকে আর তোমাদের আগের স্থানে থাকতে দেই নাই। আমার নবী গিয়ে তোমাদেরকে মুহাব্বত দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তোমাদেরকে আমার নবী গিয়ে নিয়ামত দিয়ে তোমাদের শত্রুর থেকে একে অপরকে ভাই বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং বলতে বলতে আল্লাহ কি বললেন? আমার নবী এই মদিনাওয়ালার দুনিয়াতে যাওয়ার আগে, মিলাদুন নবীর আগে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আমরা ছিলাম জাহান্নামী। আমরা কি ছিলাম? জোরে বলেন, আমরা কি ছিলাম? আল্লাহ বলছেন ফাআনকাদাকুম মিনহা, মিলাদুন নবীর পর রাসূল তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। তাহলে আমরা যে জান্নাত করি, সেই জান্নাত আমাদের নসিবে জুটেছে, তাও মিলাদুন নবীর ওসিলায়। কথা ঠিক কিনা? ঠিক কিনা? একটু আওয়াজ জুড়ে ঠিক কিনা? কিন্তু আজকে উম্মত সেই নবীর মিলাদুন নবীকে না বুঝে স্বীকার করে। আচ্ছা, মিলাদুন নবী, নবীর আগমন কি ও স্বীকার করতে পারবে? আমার নবী কি দুনিয়াতে আসে নাই? আমার নবীকে কি আল্লাহ বানাই নাই? তাহলে এটার নামই তো মিলাদুন নবী। এটার নামই, দুনিয়াতে মিলাদ নাই একজনের, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহর কোনো মিলাদ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারোর থেকে জন্ম নেয়নি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আবার আল্লাহ কাউরে জন্ম দেয়নি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তার মানে আল্লাহ কোনো মাতা পিতার থেকে আসে নাই,
আল্লাহর থেকে কোনো সন্তান দুনিয়াতে যায় না, এজন্য বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়ালাম, আল্লাহ কারো থেকে জন্ম নেয়নি, আবার আল্লাহ কাউকে জন্ম দেয়নি। এই এক আল্লাহ ছাড়া যত সৃষ্টি আছে সবার মিলাদ আছে, সবার, জোরে বলেন সবার, আবার জোরে সবার। কেউ চাইলেও এই মিলাদুন নবীকে স্বীকার করতে পারবে না, কারণ রসুল আল্লাহর সৃষ্টি, রসুল। এবার আসেন ঈদে মিলাদুন নবীকে তাদের মাথা ব্যথা। অনেকেই এতদিন মিলাদুন নবীর বিরোধিতা করে এখন মানি নিছে, আবার অনেককে দেখতেছি গত বছর মানছে, এবছর আর মানে না, কারণ এবছর বাইতুল মুকাররমার দাওয়াত পাই নাই। দাওয়াত ফাইলে জায়েজ, না ফাইলে জায়েজ নাই। তো তাদের ভিতরে অনেককে দেখলাম যে তারা বলেছেন আমরা অবশ্যই মিলাদুন নবীর পক্ষে, তবে মিলাদুন নবীর সিস্টেমের বিপক্ষে। কিভাবে? কয় মিলাদুন নবীকে যে তোমরা ঈদে মিলাদুন নবী বলছো সেটা আমরা মানবো না, তবে হ্যাঁ নবীকে পেয়ে আমরা খুশি। তা আমি বলবো নবীকে পেয়ে খুশি হবার নামই ঈদে মিলাদুন নবী। জোরে বলেন, ঈদ মানি খুশি, ঈদ মানি আনন্দ। ঈদ মানি কি? হন হন ঈদ মানি, ঈদ মানি, ঈদ মানি, এই ঈদ মানি খুশি আর আনন্দ। তো ইবে যে হইল নবীরে পাই ইবে খুশি, তো ইবের ঈদে মিলাদ নবী ভালো নবী হই সুমাল্লাহ বলেন। আরো জোরে বলেন, নবীকে পেয়ে আমাদের খুশি হতে হবে, না হলে আমরা শয়তানের উত্তরসূরিতে পরিণত হব। আবার তারা দলিল লাগায়, কত দলিল আওয়াজ, কত দলিল। কয় যেদিন আমার নবী এসেছে, গতকালকে পোস্ট পড়তেছি তাদের বক্তাদের, সেই তারিখটার ব্যাপারে ইখতিলাফ আছে। কয় 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, এভাবে এভাবে। তো 12 তারিখের ব্যাপারে কিছু বর্ণনা আসছে, কিন্তু যাওয়ার ব্যাপারে 12 তারিখ এটা সবাই একমত। সে বলতেছে তো আমার নবী যেদিন দুনিয়াতে এসেছে সেদিন গিয়েছে। এখন তাদের দলিল, তাদের দাবি, কয়েকদিন আপনাদের ঘরে একজন মেহমান এসেছে বা একজন সন্তানের আগমন হয়েছে, আরেক এই দিনে আরেকজন সন্তান প্রস্থান করেছে। এখন আপনি আনন্দ করবেন নাকি কান্না করবেন? সবাই বলবে কান্না করব। কেন? কারণ যে সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আমাদেরকে ছেড়ে, তিনি হয়তো 1 মাস ছিল বা 1 বছর 10 বছর ছিল, তার সাথে আমাদের ভাব বিনিময় হয়েছে, তার সাথে আমাদের মোলাকাত হয়েছে, তার সাথে আমাদের মোহাব্বত বিনিময় হয়েছে। সে আমাদের অন্তরে স্থান পেয়েছে, হৃদয়ের সব কর্ণাটি দখল করে নিয়েছে, সে আমাদের মন জয় করেছে 10 বছরের সম্পর্কে। তাহলে এই সন্তান যেটা আসছে সেটা তো মাত্র এসেছে, এখন আব্বা বলতে পারে না, আম্মা বলতে পারে না, দাদা নান্না কিছু বলতে পারে না। তাহলে আমরা সেদিন অবশ্যই কাঁদবো। তো তারাও বলে এই জন্য আমরা কাঁদি, কারণ নবী যেদিন এসেছে সেদিন বিদায় নিয়েছে, এই জন্য আমরা নবীর সুখে কাঁদি। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার নবী স্পষ্ট নিষেধ করেছেন 3 দিনের বেশি সুখ দিবস পালন করা ইসলামে। ইসলামে 3 দিনের বেশি সুখ দিবস করা জায়েজ। আপনি স্মরণ সভা করতে পারবেন, সুখ সভা করতে পারবেন না। সর্বোচ্চ 3 দিন। কথা বলেন কয়দিন? সর্বোচ্চ 3 দিন। 3 দিনের পরে গেলে স্মরণ সভা, তার স্মরণ করেন, তার কীর্তন, সে যেগুলা দুনিয়াতে করেছে ভালো ভালো সেগুলার চর্চা করতে পারবেন, তাকে স্মরণ করতে পারবেন। কিন্তু তার সুখে আপনি চুকের পানি ফেলবেন, চিল্লাপাল্লা করে কান্নাকাটি করবেন, ইত্যাদি ইত্যাদি, যেগুলো ইসলামে সম্পূর্ণ হারাম, যেগুলো আমার নবী স্পষ্ট নিষেধ করেছেন, এগুলো আপনি করতে পারবেন। আর তাছাড়া তারা যে আমার নবীর ইন্তেকাল নিয়ে যে প্রপাগান্ডা ছড়াচ্ছে, আমার নবী মারা গিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, অথচ আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ মাটিকে হারাম করেছে যে হে মাটি, কোন নবীর জিসিম মুবারক ভক্ষণ করার ক্ষমতা আমি তুমি মাটিকে দেই নাই। জুড়ে বলেন। প্রত্যেক নবীরা রোজার মধ্যে জিন্দা, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক খায়। আলহামদুলিল্লাহ। আর ভাই হদি আল আম্বিয়া ইয়াহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইরযাকুন, নবীরা জিন্দা, তারা কবরে রিজিক খায় আল্লাহর পক্ষ থেকে। তাইলে বোঝা গিয়েছে প্রত্যেকেই নবী রাসূলরা প্রত্যেকেই আপন আপন রওজা মুবারকের মধ্যে জিন্দা। আর আমার নবী তো আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল এসেছে তাদের মতো নবী নয়। আমার নবী হচ্ছে ওই নবী যে নবীর ওসিলাই আদম থেকে ঈসা পর্যন্ত
প্রত্যেক নবীর নবুয়ত মিলেছে, তাইলে বলুন অন্যান্য নবীরা জিন্দা হলে আমার নবী কি মুর্দা? জোরে বলেন। এদের লজ্জা থাকা দরকার। এদের ইমামরা বলেছেন আল্লাহর নবী মাইয়াত নয়, মাস্তুর। মাস্তুর মস্তুর মানে নবীজি পর্দা করেছেন, মস্তুর মানে ঢেকে দেওয়া, মস্তুর মানে আল্লাহর নবীর দেহ এবং রূহ দুইয়ের মাঝখানে পর্দা পড়েছে সাময়িক, সেটার নাম মৃত্যু। সেটার নাম কি? তাদের ইমামরা বলে গিয়েছেন আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে, আজরাইলকে পাঠিয়ে, মিকাইলকে পাঠিয়ে আল্লাহর নবীর রূহকে নির্দেশ দিয়েছে, হে দয়াল নবীর রূহ মুবারক, তুমি আমার নবীর ভিতরে থাকো। সাময়িকভাবে তোমার ক্ষমতা, তোমার কার্যাদি, তোমার কাজ কাম করা তুমি সাময়িকের জন্য বন্ধ করো। রওজায়ে ধারে যাওয়ার আগ পর্যন্ত তুমি একটু সুকুত ইখতিয়ার করো, একটু চুপ থাকবা, বাস এতটুকুই আমার নবীর ইন্তেকাল। আর তাদের ইমামরা বলে গেছে এক কথা, আজকে তারা এসে বলতেছে এক কথা, আবার আমাদেরকে লম্বা লম্বা লেকচার দেয়। ভাই আগের যুগে কি মিলাদুন নবী ছিল রে? ভাই এটা তো মাত্র হইছে, এটা তো মাত্র দিয়েছেন। আমি বলবো আগের যুগেও মিলাদুন নবী ছিল, যুগে যুগে মিলাদুন নবীর চর্চা হয়েছে। আল্লাহ করেছেন 3 পারার 19 নং পৃষ্ঠার মধ্যে সূরা ইউনূসের আর সূরা আলে ইমরানের 81 নং আয়াত নাযিলের মাধ্যমে আল্লাহ জানান দিয়েছে আমার নবীর আগমনী বার্তা আমি তখন দিয়েছি যখন নবীরা দুনিয়াতে আসে নাই, সেই সময়ে আমার নবী আসবে, সেই কথা আমি বলেছি। এবং আমার মদিনা ওয়ালাও নিজে নিজের মিলাদের কথা বলেছেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নিজে নিজের মিলাদ কথা, আগমনের কথা বলতে বলতে বলছেন যে আমি আদম নবীর পৃষ্ঠ হয়ে, ইব্রাহিম নবীর সুসংবাদ হয়ে আমি দুনিয়াতে এসেছি। আর আল্লাহ আমাকে এমন জায়গায়, এমন একটা পরিবারে পাঠিয়েছে যে আল্লাহর এই জমিনে আমার পরিবারের মতো কোনো দামি পরিবার আমি আর দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম শাফিঈ জিন্দাবাদ, জিন্দাবাদ। তাইলে আমার নবী নিজেই নিজের মিলাদের কথা বলেছেন এবং নিজে আবার সেই মিলাদের শুকর আদা করছেন প্রত্যেক সপ্তাহে। দয়াল নবীজিকে, এটা মুসলিম শরীফের হাদিস, দয়াল নবীকে জিজ্ঞেস করা হয়েছে সুইলান সমি ইয়াউমিল ইসনাইন ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? নবী বলে দুটি কারণ, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। প্রথমত সেদিন আমি নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। তার মানে সোমবারে নবীজির ভেলাদত, সোমবারে নবীজির আগমন, সোমবারে নবীজির দুনিয়াতে আগমন। বিদায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলছেন সেদিনের আমি আমার মিলাদের শুকর আদা করছি রোজা তথা সিয়াম পালনের মাধ্যমে। আর এই সোমবারে আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছে, বিদায় আমি সোমবার রোজা রেখে কোরআন নাজিলের শুকর আদা করছি। তার মানে বোঝা গিয়েছে মিলাদুন নবী আমি আপনি একদিন পালন করছি, দয়াল নবী পালন করেছেন বছরের প্রতি সপ্তাহে একবার একবার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো বছরে 52 সপ্তাহে আল্লাহ নবী মিলাদুন নবী পালন করেছেন। আমি আপনি পালন করলে বেদাত, শিরিক, ফতুয়া। কই আগে ছিল না? আগে আপনারা ছিলেন না, যারা বিরোধিতা করতেছেন তারা ছিলেন না। আরে মিলাদুন নবীর বিরোধিতাও তো আগে ছিল না। মিলাদুন নবীর বিরোধিতা শুরু হয়েছে আজ থেকে 500 বছর আগে। তাজউদ্দিন ফাকিহানি মালিকি যখন মিলাদুন নবীকে সর্বপ্রথম বেদাত বলে, মিলাদুন নবীকে নিকৃষ্ট প্রথা বলে যখন সে কিতাব লিখলো, সেই সময়ের মুজাদ্দিদ যারা ছিলেন তারা সেই সময়ে ওই তাজউদ্দিন ফাকিহানি মালিকির এই কথার জবাব দিয়েছেন কিতাব প্রণয়নের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানি থেকে শুরু করে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে, জালালউদ্দিন সিয়ুতি সহ অনেকেই এই তাজউদ্দিন ফাকিহানি মালিকির কথার খণ্ডন করে তারা প্রমাণ দিয়েছে মিলাদুন নবী এটা পালন করা অবৈধ নয়, এটা বৈধ। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমরাও পালন করতে থাকবো কিয়ামত পর্যন্ত, কারণ আমাদের ইমাম আহমদ রেজা খান বলে দিয়েছেন যে ও মিলাদুন নবী পালন করনে ওয়ালারা শোনো, যে মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, আশিকে রাসূলও মিলাদুন নবী ছাড়া বাঁচতে পারবে না। কথা ঠিক কি না? আজকে তারা যদিও বা বন্ধ করতে চাচ্ছে না জেনে, তারা অতীতেও চেয়েছেন ইসলামের এই সুন্দর আলোটাকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ বলছেন আমি চাচ্ছি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এটার আলো দিন দিন বাড়িয়ে দিতে। যার দরুন আপনারা দেখবেন 1974 থেকে শুরু হয়েছে জাসদের জুলুস। হুজুর কেবলা নির্দেশ দিয়েছে, হুজুর কেবলার নির্দেশে
2 বছর হয়েছে, 74, 75, 76-এ গিয়ে হুজুর কিবলাই আলম নিজে সদারত করেছিলেন চট্টগ্রামের ভলোয়ার দিঘির খানকা শরীফ থেকে। সেই জুলুস আজকে বাংলার ভূখণ্ড ছড়িয়ে বিশ্বের অর্ধ শতাধিক রাষ্ট্রে এটা হচ্ছে। কথা ঠিক নেবে ঠিক। অনেক বিরোধিতা, এগুলা হবে, কিন্তু দিন দিন বাড়বে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।